বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের অধ্যক্ষা ডক্টর রুমা ভট্টাচার্য মহাশয়া আজকে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেনি, তাই সেটা থেকে অনুরোধ করব তার বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনার জন্য। গুড আফটারনুন ছাত্রীরা এবং আমার সহকর্মীরা এবং হাওড়া মহিলা থানা থেকে আজকে যে অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত আছেন সবাইকে আমাদের কলেজে স্বাগত জানাচ্ছি। কাকুলি ম্যাডাম আমাদের খুবই পরিচিত মানুষ, উনি এর আগেও আমাদের কলেজে এসেছেন এবং এই সাইবার সিকিউরিটি নিয়ে আচ্ছা 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 দেবযানী দাস উনি আমাদের কিন্তু আজকে সাইবার সিকিউরিটি নিয়ে উনি তোমাদের কাছে বলবেন। যেরকম দেবলীনা ম্যাডাম শুরুতেই বললেন, আমরা এখন অনেকটাই মানে ডিজিটালি এম্পাওয়ার্ড হয়ে গেছি। অনলাইন জগতে আমরা অনেক বেশি স্বচ্ছন্দ আগের থেকে। সেই সঙ্গে সুবিধের সঙ্গে সঙ্গে যেমন কিছু অসুবিধেও আসে, কিছু বিপদ চলে আসে, আমরা কিন্তু প্রায় সেই বিপদের শিকারও হই। যদি আজকের কাগজ দেখো, আজকের কাগজেও রয়েছে। সুতরাং আমাদের সেই সম্বন্ধে সচেতন হওয়া খুব জরুরি যে আমরা কোনটা করব আর কোনটা করব না। কি প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। পরীক্ষা চলছে। আচ্ছা, আমার পরিচয় তো ম্যাডাম দিলেন একটু আগে। আমি কাকলি ঘোষ কুণ্ডু, আমি ওমেন পিএস যে আছে হাওড়া সিটি পুলিশে সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাইবার থানার অফিসার সাব ইন্সপেক্টর দেবযানী দাস মাঝি। আজকে যেহেতু সাবজেক্টটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন উমেন সেফটি, ম্যাডাম কিন্তু ছাত্রীদের বোঝাবেন যে কীভাবে তারা সুরক্ষিত থাকতে পারে আর কী প্রলোভন চোখের সামনে থাকবে, কোনগুলোকে এড়িয়ে চলবে, সমস্যা হলে কি করবে, সবটা বুঝিয়ে বলবেন। আর আমরা দুজনেই এসেছি, আমি আর দেবযানী, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। তাহলে বলতে হয় হাওড়া সিটি পুলিশ আর কি কাজ করে মেয়েদের জন্য। এই যে ওমেন পিএস মানে কি বোঝা যাচ্ছে নামটা শুনে, যে এখানে মেয়েদের থানা। কোনো মেয়ে যদি সমস্যায় পড়ে, সে ছোট হোক বড় হোক, ছাত্রী হোক গৃহবধূ হোক, মা হোক মায়ের মা হোক, বা সেই মেয়ে যদি চাকরি করা মেয়ে হোক, আনঅর্গানাইজ সেক্টরের দিনমজুর মেয়ে হোক, কাজ না করা মেয়ে হোক, রাস্তায় ঘোরা মেয়ে হোক, যে কোনো মেয়ের সমস্যার জন্য হাওড়া সিটি পুলিশের যে ইউনিট তা হচ্ছে ওমেন পিএস। আর একটু আগে ম্যাডাম যেটা বললেন যে সাইবার প্রতারণার হাতছানি, সাইবার অপরাধের হাতছানি সর্বত্র, সেই বিষয়ে হাওড়া সিটি পুলিশের আর একটা উইং হচ্ছে সাইবার থানা। এছাড়াও মেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, নিশ্চয়ই দেখেছে বাইকে করে লেডি পুলিশরা ঘুরে বেড়ায়, দেখেছে মেয়েরা? দেখলে একটু হাত তুলবে প্লিজ। মোটেই কজন দেখেছে? উইনার্স টিম নাম শুনেছ? উইনার্স টিম হচ্ছে হাওড়া সিটি পুলিশের সেই দল যেখানে লেডি পুলিশ পার্সোনালরা বাইকে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় মেয়েদের সমস্যা শুনবার জন্য। এবং সন্ধেবেলা দেখবে আমরা হাওড়া সিটি পুলিশের প্রত্যেকে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমাদের শ্রদ্ধা গ্রহণ করবেন, প্রণাম গ্রহণ করবেন। আসুন আমরা সবাই মিলে ছাত্রীদের রক্ষা করি। নমস্কার। আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি, আমি অত দূর আর যাচ্ছি না। ওই ছোটবেলায় মা বাবা শেখাতো যে আগুনটাতে হাত দেবে না, তাহলে হাতটা পুড়ে যাবে। সেভাবেই হয়তো আজকে আমাদেরও একটা দায়িত্ব হয়ে এসছে সাইবার নিয়ে সচেতনতা। কারণ যদি আমরা না জানি সাইবারে কি ধরনের অপরাধ আমাদের সাথে হতে পারে বা আমরা কোন ফাঁদে পা দিলে আমাদের সাথে বিপদ আসছে, তাহলে হয়তো আমরা সেটাকে রেজিস্ট করতে পারবো না। সেখান থেকে আমি কতগুলো ইনসিডেন্ট আপনাদের বলবো। তার আগে বলছি সাইবার ক্রাইম কি। বেসিক্যালি ভার্চুয়াল ওয়ার্ল্ডের দ্বারা যে অপরাধগুলো হচ্ছে সেগুলোই সাইবার ক্রাইম। সেখানে কিন্তু আমি যদি ধরি তিনটে পার্ট, একটা হচ্ছে সাইবার ক্রাইম হচ্ছে মানিটারি ফ্রডের হতে পারে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানিটারি ফ্রড।
এখানে যেহেতু সমস্ত কলেজ স্টুডেন্ট আছেন, ম্যামরাও রয়েছেন, আমি আগে সোশ্যাল মিডিয়ার পার্টেই যাব, যেটা সাধারণত মহিলাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে। শুধুমাত্র কিন্তু সেই সাইটে থাকে না, একটা সাইটের সঙ্গে এদের কোলাবোরেশন থাকে। সুতরাং ইমিডিয়েট এসে আপনি বললেন যে আমার এই সাইটে এই ফটোগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা ডিলিটের জন্য স্টেপ নিলাম বা করে দিলাম। কিন্তু এখন সবার হাতে মোবাইল, এখন খুব ইজি অ্যাক্সেসেবল ইন্টারনেট। তো আপনার ফটো কোথায় কোথায় ভাইরাল হয়েছে বা কোথায় কোথায় পৌঁছেছে সেটা কিন্তু ইমিডিয়েট পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়, সেই ফটোটা কিন্তু গুগল আলটিমেটলি স্টোর হয়ে রয়ে যায়। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে আমার প্রাইভেট যে জিনিস সেটা শুধুমাত্র আমার কাছেই থাক, বা ভুলবশত আবেগের বশত নিজেদের কিছু এই ধরনের ফটো নিজেদের মোবাইলেও রাখবেন না। তারও একটা রিজন রয়েছে। একজন মহিলা, তার মোবাইল, বিবাহিত মহিলা, তিনি তার মোবাইলটা সারাতে দিল, আমাদের এই হাওড়া কমিশনারের মধ্যেই ঘটনা, একটি দোকানে মোবাইলটা, এখন জিমেল, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার বাকিগুলো বাদ দিলেও এই দুটো আমরা খুব কমনলি ইউজ করি। তো এই জিমেল, হোয়াটসঅ্যাপ, এই যে গ্রুপ অ্যাক্সেসেবল, সেগুলো কিন্তু সবসময় পাসওয়ার্ড হবে স্ট্রং পাসওয়ার্ড। সেখানে কখনোই নিজের মোবাইল নাম্বার বা তার সাথে সাথে নিজের জন্মদিন, নিজের নাম 1 2 3 4 একেবারেই না। আমার পাসওয়ার্ড হবে স্ট্রং কিভাবে? যখন আমি ক্যাপিটাল, স্মল, প্লাস কোনো সাইন অথবা নিউমেরিক্যাল নাম্বার, এইগুলোকে কম্বিনেশন করে কোনো পাসওয়ার্ড দেবো। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখার দায়িত্ব আপনার। এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম পরে আমি সেটাকে খুলতেই পারছি না। সুতরাং আর পাসওয়ার্ড চেষ্টা করবেন 3 মাস 4 মাস অন্তর সেগুলোকে চেঞ্জ করার। সাথে কিভাবে আমি এক্সট্রা সিকিউরিটি দেবো আমার প্রোফাইলগুলোকে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন কি? যার মাধ্যমে যদি কেউ আমার এই প্রোফাইলগুলো কেউ ইউজ করতে চাইলে আমার কাছে সহজে নোটিফিকেশন আসবে যে আমার প্রোফাইল বা আমার এই মেল আইডি বা হোয়াটসঅ্যাপটা কেউ ইউজ করতে চাইছে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে যদি চলি, আমি সমস্তটা অ্যাক্সেস করব, কিন্তু আমার সিকিউরিটি আমার কাছে। কারণ এই অনলাইনে কিন্তু আমরা বহু পজিটিভ জিনিসও পাই। লাস্ট কয়েক 1800-র উপরে কমপ্লেন আছে শুধু এনসিআরপিতে, আর তার মধ্যে যদি ধরি তার মধ্যে ম্যাক্সিমামটা ইনভেস্টমেন্টের কমপ্লেন। এরপর যেটা একটা আছে ডিজিটাল অ্যারেস্ট। আচ্ছা, আমি তো ইউনিফর্ম পরে এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা ডেজিগনেশন ম্যাম বললেন, আমার পরিচয় দিলেন, তো আমি পুলিশ। কিন্তু পুলিশের পোশাক পরলেই কি সে পুলিশ হয়ে যাবে? তাহলে তো সিরিয়াল, বিভিন্ন সিনেমা, সেখানেও দেখা যায় যে পোশাক পরে আছে, সে তো পুলিশ না। কিন্তু অদ্ভুতভাবে আমাদের কাছে যখন কল আসে, এরকম ভিকটিম যাদের কাছে ভিডিও কল এলো, প্রথমে একটা কল এলো, ইন্ডিয়ান ল মেনে কাজ চলছে, যেটা হচ্ছে যেহেতু এরা বিশ্বের সমস্ত দেশগুলো নিয়ে কাজ করে, সমস্ত দেশের কিন্তু লিগ্যাল স্ট্রাকচার আলাদা। আমি বলছি লিগ্যাল স্ট্রাকচারগুলো আলাদা, যার জন্য এরা নিজস্ব একটা লিগ্যাল প্রসিডিওর মেনে দেশগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করলেই করে। আমরা প্রত্যেক সময় দিক ট্র্যাপ করি। হ্যাঁ, একদমই ওটাই তো বললাম, মানে সাইবার ক্রাইম কোনো বয়স দেখে না, কার কোন কি স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার কিছু দেখে না। এটাই একটা সমস্যা। নিয়ে তার খুব একটা সুবিধা হবে না, কিন্তু একটা বাচ্চা মেয়ের ছবি নিয়ে বা আমাদের কোনো ম্যাডামের ছবি নিয়ে তার অনেক সুবিধার জায়গা তৈরি হবে। একদম। এই যে জায়গাটা, এই জায়গাটা সচেতনতার জন্য আমরা যদি কলেজে কলেজে প্রচারের জায়গা, ইউনিভার্সিটিগুলো বা অন্যান্য লেভেলগুলোতে প্রচার একদম ছোট থেকে, মানে এগুলো ইউনিটগুলোরই আলাদা আলাদা করে পেজ আছে, যেখানে না মানে রিসেন্ট যেগুলো ট্রেন সাইবার ক্রাইম যেগুলো শুরু হচ্ছে, যাতে প্রথম থেকে আমরা সেটা নিয়ে সবাইকে জানাতে পারি, তাহলে ট্র্যাপটা অনেক কম হয়। তো তার জন্য কিন্তু আমরা অনেক সময় আপডেট দিতে থাকি। এগুলো যদি একটু দিনেতে গাড়ি নিয়ে যেতে যেতে আমার মা ফ্লাইওভারে গাড়ি আমার ব্রেকডাউন হয়। এবারে সেখানেতে যে হেল্পলাইন নাম্বার একটা রয়েছে, গাড়ি ব্রেকডাউন করলে পরে কোন হেল্পলাইন নম্বরে, এটা সাইবারের সঙ্গে যুক্ত নয়, কোন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে পরে হবে, সেখানে কোনো একটা জায়গাতে লেখা আছে। সেইটা কিন্তু আমার বার করতে আমার 45 মিনিট টাইম লাগে। এই হচ্ছে জায়গাটা, মানে আমার চোখের সামনে কতটা ভিজিবল হওয়ার ব্যাপারটা রয়েছে। স্যার আমার আপনার বলাটা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানে সেটার জন্য ফার্স্ট আমার সিনসিয়ার থ্যাঙ্কস
মানে আমার তরফ থেকে দেখানো। থ্যাংক ইউ ম্যাম। আর 2 নম্বর, আমার কথাটা মেইনলি কিন্তু অ্যাড্রেস টু ইউ দ্য গার্লস। তোমাদের শোনবার ইচ্ছেটা কি আছে? কারণ উনি স্টেজে যখন বলছেন তখনও কথা বলছো তোমরা। ম্যাডামরা স্যাররা যেগুলো বলেছেন ওনার সহযোগিতায় ওরা কিন্তু তোমাদের ভালোর জন্যই করছেন এবং আরও করবেন। বাট একটা কথা আছে, ইউ ক্যান ব্রিং দ্য হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যানট মেক ইট। কিছুদিন আগে আমাদের নতুন বছর কাটিয়ে এসেছি বিজয়কৃষ্ণ রায় বিজয়কৃষ্ণ গার্লস কলেজ হাওড়াতে। এই মহিলা কলেজে হাওড়া জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কলেজ, এবং আমি যেটা দেখছিলাম একটুক্ষণ আগে ওয়েবসাইটে 1947-এর মধ্যে এই কলেজটা এস্টাবলিশ হয়েছে, এবং তৎকালীন দিনে লেখা ছিল লার্জেস্ট উইমেন্স কলেজ ইন হাওড়া। তা যাই হোক, সেটার জন্য বলছি না, এই কলেজে কোনো ঢোকার আমার সুযোগ হয়নি এর আগে, যদিও আমি বিকাশ ভবনে প্রায় 14-15 বছর আছি, কিন্তু প্রথম থাকার পরেই প্রথম আমার সুযোগ হলে এই কলেজে প্রথম একবার আসার। তা ঘটনাটা হচ্ছে, কলেজে ঢুকে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার বা যা চেহারা এটা বিরাট, অনেকটা আধা বিশ্ববিদ্যালয় বলে মনে হচ্ছিল যেন ভেতরে দেখে, যে বিরাট বড় চেহারা, বিশাল ইনফ্রাস্ট্রাকচার, বিশাল অনেক বিল্ডিং, অনেক খুব সুন্দর, হাইলি ডেকোরেটেড বলা যেতে পারে। যাই হোক, সেটা একটা অন্যদিক। তা যে বিষয়ের জন্য আমাদের দুজন আমাদের পুলিশ আধিকারিক এসেছিলেন এবং তারা এখনও উপস্থিত আছেন, এবং তারা বললেন এতক্ষণ ধরে, আমি শুনেছি এটা ওভার টেলিফোন, সাইবার প্রতারণা নিয়ে আজকে একটা সচেতনতা জাগানোর জন্য তোমাদের মধ্যে। আমি সাথে কথা বলছি, এখানে আমাদের মাননীয় কী বলবো অধ্যক্ষা, তিনি আজকে নেই, এই মুহূর্তে তিনি বিকাশ ভবনে আছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ডক্টর রুমা ভট্টাচার্য, আমাদের সহকর্মী যারা আছেন, অর্থাৎ এই কলেজের অধ্যাপিকাবৃন্দ। আমি জানি না এই ধরনের কোনো শিকার কেউ হয়েছ কিনা, বা এই ধরনের ঘটনা কানে শুনেছো কিনা, বা বিভিন্ন ধরনের যে আমাদের মিডিয়াগুলি আছে, অর্থাৎ টিভি বা সংবাদপত্র, এগুলোতে তোমরা পড়াশোনা করেছো কিনা, বা দেখেছো কিনা, বা এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমি তো অনেকবারই এই ধরনের তার মানে একটা ইনভেস্টমেন্ট ফ্রডের কথা বলতে চাইছে, অর্থাৎ বিনিয়োগ, কোনো জায়গায় কোনো অর্থ বিনিয়োগের ব্যাপারে, তার মানে কোনো কলের ব্যাপারে পেয়েছিলেন। বেশ ভালো, ভেরি গুড। আর কেউ পেয়েছো বলো, একটু শুনতে হবে। কারণ এইগুলো কেন বলতে চাইছি, এইগুলো যত বেশি দেখবে আমাদের মধ্যে এই তথ্যগুলো আদান প্রদান হবে, বা আমাদের মধ্যে এই কান থেকে ওই কান, বা এই ব্যক্তি থেকে ওই ব্যক্তি, যত বেশি সচেতনতা বৃদ্ধি হবে তত, আমি কিন্তু জানতে পারবো না। আমি ভাবছি আমার তো হয়নি, আমার ফোন হলে বয়ে গেছে, আমি ঠিক আছি, এই ব্যাপারটা তা নয় কিন্তু। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, বোঝা যাচ্ছে। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে, কারণ ফেসবুকে এটা খুবই হয়। ফেসবুকে আমরা বিভিন্ন সময় এত ছবি আপলোড করি নিজেকে দেখানোর জন্য, বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। আমি প্রথমে নিশ্চয়ই গুগলে সার্চ করবো বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, বা বিজয়কৃষ্ণ গার্লস কলেজে কোথায় কী কী সাইবার প্রতারণা নিজেদেরকে তৈরি করে নিয়েছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই তো আওয়াজ, এই একই কণ্ঠস্বর, তো তারা নিশ্চয়ই ফোন করছে। এটা কিন্তু সাধারণ বা গরিব মানুষের মধ্যে কিন্তু হয় না। এরা যারা বিত্তশালী মানুষ, যারা আমরা মনে করি যারা অ্যাফ্লুয়েন্ট বা যারা এলিট ক্লাসের মধ্যে আছে, তাদের মধ্যে এটা বেশি হয়। দেখেছো, সাধারণ যারা ওই হাটে বাজারে যারা, বা যারা সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, বা সাধারণ লোকের মধ্যে এই সাইকের মতো তারা শিকার করে, এটা হয় না। কারণ কি, তাদের তো পুঁজি সামান্য, ওদের সঙ্গে এইসব করে কোনো লাভও হয় না। কতটুকু টাকা পাবে, কোথায় কী হবে। হায়ার এডুকেশন থেকে জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডক্টর রমাপ্রসাদ ভট্টাচার্য মহাশয় রয়েছেন। উনি ওনার অনেক অমূল্য সময়টা বার করেছেন, করে জানি ওনার আসতে একটু দেরি হয়েছে, কিন্তু সত্যি উনি এসে আমাদেরকে এত সুন্দরভাবে, সাবলীলভাবে এবং বর্তমান উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো যে কত বিপদ আমাদের চারপাশে অপেক্ষা করছে, যেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হতে পারি। তাই আমাদের সচেতন থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। রয়েছেন আমাদের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেটের কাকলি ম্যাডাম, এবং ওনাকে সবসময় আমরা পাই, আজকেও পেয়েছি, এবং ওনাদের উদ্যোগে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে যে আজকের যে অনুষ্ঠান, সেটা কিন্তু এই হাওড়া উইমেন্স সেলের যে সহযোগিতায় আমরা করে তুলতে পেরেছি। কাকলি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে দেবযানী ম্যাডাম রয়েছেন, উনি প্রথমেই এত সুন্দর সাবলীলভাবে তুলে ধরেছেন আজকের বিষয়টা, যে সমস্যাটা কতটা মানে আমাদের সমস্ত দিকে ছড়িয়ে। রেজিস্টার আছে বা কত বই? না, রেজিস্টার না, আমাদের যত বই এসেছে সেই সব অ্যাসেসন নাম্বার পড়ে গেছে, সবগুলো সব অ্যাসেসন নাম্বার পড়েছে, বাকি নেই। মানে একেবারে রিসেন্টলি যেটা হ্যাঁ, এসেছে recently। সেইটা বাদ দিলে আমাদের যখন আসে বই সবার সঙ্গে কাজ করে দেওয়া হয়।
কেন বলছি অত যদি না থাকে মুশকিল। আর কোন কোন বই অ্যাভেলেবল ওরা কীভাবে সার্চ করে? ওরাও তো আমাদের যে বিকেজিসি ওপ্যাক আছে হুম। ওই ওপ্যাকে দিয়ে ওরা সার্চ করতে পারে কি বই অ্যাভেলেবেল আছে কি নেই। ওরা